আহা আমি কেমন ভাবে সবাইগুলা কেন নষ্ট করছিলাম, আরে খেলা মোবাইল নিয়ে বইছি, খেলতে খেলতে ঘন্টা 2-2.5 বার হয়ে গেছে, কথা কয় না, কথা কয় না। বর্তমান দুনিয়ার মানুষ সবচাইতে বেশি নষ্ট করা এই জিনিসের নাম হায়াত, কথা কয়। বাবারা মনে রাখেন, আপনারা কিন্তু যারাই এখন বর্তমান দুনিয়ার আমি বেঁচে আছি সোনা পাখিরা মনে রাখেন, আপনি আমি কিন্তু আখিরাতের আল্লাহ প্রবাসী হিসাবে আছি। বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাগমার জমি জমা বন্ধক রাখিয়া বিদেশ কেন যায়? বাংলাদেশি প্রবাসীরা বিদেশে যায়, বিদেশে যাইয়া 4-5 বছর মেহনত করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া সময় নষ্ট না করিয়া শুধু টাকা কামাই করতে হবে আর যে বিদেশে পাঠানো লাগবে। বিদেশে পাঠানোর পরে বাপ মা প্রতিনিধি আছে, আর আমার বাপ মা আমার পক্ষ থেকে আমার জন্য আলিশান বাড়ি বানাবে, সুন্দর বিল্ডিং বানাবে। কুষ্টিয়ার জমিনকে পরিশুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য প্রবাসে যায়, কথা কয় না। বোঝেন না, বোঝেন না? কুষ্টিয়া প্রবাসীরা নাই, বিদেশ নাই, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এই প্রবাসে যাই তো এই জন্য যাইয়া মাল কামানো, মাল কামাইয়া 10-12-15 বছর পরে দেশে আইয়া লাখ সাহেবের মতো ঘুরলো, কথা কয় না। কি উঠতে কথা? এবার এত কত প্রবাসীর সঙ্গে কথা কইলাম রে, ওরে 24 ঘন্টার ভিতরে 18-19 ঘন্টা পর্যন্ত অনেক প্রবাসীরা কষ্ট করে, 4-5 ঘন্টা ঘুমানোর সুযোগ অনেক প্রবাসী পায় না রে। উদ্দেশ্য আমার বাংলাদেশের জীবনটাকে সুন্দর বানানো লাগবে, কিন্তু কোন কপাল পুরা প্রবাসী যদি বিদেশে যাইয়া সাদা চান্দার মাইয়া দেখা 1 মাস কামাই করে 3 মাস শুয়া শুয়া খায়, আর উপরে ওই দেশটার আল্লাহু আকবার হাটায় বাজারে মার্কেটে মার্কেটে ভরে এই করতে করতে তালতামশা করতে করতে ওর বিচার নিয়ে যখন শেষ হয়ে যায়, হে বাবা চাকবা নাস্তা করে যখন দেশে পাঠাইয়া দেয়, দেশে যখন আসে খালিয়াতে আসে রে, বাগমা বৎসলা দেয়, ভাইদের আদার দেয়, কথা কয় না। বিখ্যাত দাদা কপাল পোড়া তোর উপর আল্লাহর গজব পড়ুক, জমি তোমার বিক্রি করি রাতের বিদেশ পাঠাইছিলাম, কি করিনি 1 টাকাও পাঠাইলি না কপাল পোড়া। মানুষের সামনে এমন অপমান করবে, লজ্জা দিবে। এ প্রবাসী সোনা পাখি রে, দুনিয়ার লজ্জা কোনো লজ্জা না রে। এই প্রবাসীর লজ্জা পাইয়া আবার মেহনত করিয়া বিদেশে যায়, আগের চাইতে আরো ভালো অবস্থান নিয়ে দেশে আসার সুযোগ আছে রে বাবা। কিন্তু যদি আখিরাতের প্রবাস জীবনে হায়াত নামক বিশ্বাস হইয়া যায়, ওরে ভাই একবার কবরে যাইয়া অপমানি শুরু হবে রে ভাই। ও ভাই রে, ওই অপমান কোনদিন শেষ হবে না। পাগলামি করিও না আমার সোনা পাখিরা ভাই, এই দুনিয়াতে একটা ধোঁকা রে বাবা, দেখতে না দেখতেই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ কত বড় বোকা রে, দুনিয়ার হাকিকত না বুঝিয়া দুনিয়ার পিছনে এমন ভাবে পাগলামি হইয়া পাগল হইয়া ছুটতে আছে। উদ্দেশ্য একটাই, আমি জীবনে সুখী হব, আমার সুখী হওয়া লাগবে। এই দুনিয়ার এই কয়েকদিনের জীবনের সুখের লেগা কি না করে মানুষ, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, জমি মারে, কি একটা অবস্থা। এই মনে হচ্ছে জীবনে কোনোদিন মরবে না, আরে কথা কানা বলবে না, এই না ভাব। প্রায় প্রতিটা মানুষের দেখবেন ঘুমের থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত ভেতরে একটা কেমনে মাল কামাইবে, খালি মাল কামাইবে, ঠিক না? অথচ আল্লাহ কি কয়, হে বান্দা দুনিয়ায় পাঠাইছি কিন্তু আমি দুনিয়া দেখতেই এমন চকচক করে, মধ্যে আসলে কোন শান্তি নাই, কথা কয় না শোনা বাকিরা। শুধু আমি কইনি, আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার আদরের বান্দা বান্দি রে, কি জন্য পাঠাইলাম তোরে, আর তুই দুনিয়া সুখ শান্তির জন্য কি পাগলামি করো? আল্লাহ কয়, দুনিয়াটা কোন সুখ শান্তির জায়গা না, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা ছাড়া আর কিছু না। এত বুঝায় আল্লাহ, এত বুঝায়,
বোঝে না, রাগ হচ্ছে আপনার, রাগ হচ্ছে। মনে রাখবেন এবার, দৌলতপুর কুষ্টিয়ার কলিজার টুকরা বাবারা, হাত খোলা করা, কলিজার টুকরা, এই দুনিয়ার জমিনে কোন একজন মানুষ যদি সারা জিন্দেগি বৈশা চেষ্টা করে আমি দুনিয়ার জীবনে সুখী হব, মনে রাখবেন সোনা পাখিরা, দুনিয়া কিন্তু সুখের লাগানা। দরে দুনিয়া কাছে জান্নাত, দরে দুনিয়া কাছে জান্নাত, अगर बासात बनिया तुम नबासात। আমার কলিজার টুকরা বাবারা, সোনা পাখি আমার মা বোনেরা, পাওয়া ধরি মাগো, নিজের বুঝাইয়া শুনাইয়া বাড়িতে যায় ঘুমায় ওরে মা। বাবারে, দুনিয়া কোনো সুখের জায়গা না। একজন মানুষ জীবনে যতই চেষ্টা করুক কেউ কোনোদিন চিরসুখী দুনিয়ায় হতে পারবে না। আর একজন মানুষ চেষ্টা করুক আর না করুক সেও দুনিয়ায় চির দুঃখী হবে না। আল্লাহ বলে দুনিয়াটা সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম দুনিয়া। কথা কয় না, কথা কয় না। আবার তুমি যদি জীবনের চেষ্টা সুখী হওয়ার জন্য চেষ্টা নাও করো, সারা জীবন দুঃখে থাকবে না ভাই। তুমি যদি গোটা জিন্দেগি গড়িয়া সুখী হওয়ার চেষ্টা করো বাবা, চিরসুখী দুনিয়া জমিনে হইতে পারবা না। এজন্য ছোট্ট একটা কথা বলি, খালি ব্রেনের মধ্যে ঢুকাইয়া বাড়িতে যান। বাবারে, প্রায় 11টা বাজে দেশের মাইনা পাখিরা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, এই কথাটা খালি ব্রেনের মধ্যে নিয়ে আসলাম। এ বাবার মানুষের মৌলিক চাহিদা হইল 4টা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এক কথা মানুষ মাওলা বড় আদর করিয়া বনিয়াদন দামি মানুষ বানাইছে রে ভাই। কি হিন্দু কি খ্রিস্টান কোন ধর্ম ভেদাভেদ নেই, এক কথায় এই ব্যক্তি মানুষ। এই দুনিয়া জমিনে একজন মানুষের মৌলিক নারীগত চাহিদা হইল 4টা। জোরে কোন কয়টা? কয়টা? একটু শিক্ষিত যারা আছে এরা ভাবতে আছে কিছু জানে না, কি কস মানুষের মৌলিক চাহিদা 5টা। ও ভাই, এই জানি সরকারি কথা, আমরা ওই 4টা 5টাও জানি। মানুষের সরকারি ভাবে বাংলাদেশ সরকারের উপরে মৌলিক চাহিদা মানুষের 5টা। 1 নম্বরে খাদ্য, বলেন বলে 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান, 4 নম্বরে চিকিৎসা, 5 নম্বরে শিক্ষা। এইটা সরকারের কাছে মানুষের মৌলিক চাহিদা। কিন্তু বাবা, প্রকৃত পক্ষে আসলেই একজন মানুষের নারীগত চাহিদা হইল 4টা। এই 4টা চাহিদা মানুষ সারা দুনিয়ায় কাউকে খুঁজে পাবেন না। মানুষের নারীগত 4টা চাহিদার নম্বর 1। তাম দুনিয়ার মানুষের 1 নম্বর নারীগত চাহিদা, আমি সারা জীবন বাঁচতে চাই। কথা কেমন মরতে চায়? কথা কয় না, চায় না, কেউ মরতে চায় না। আরে 99 বছর বয়স হয়ে গেছে রে, জানে শিওর দুনিয়ায় বাঁচার জায়গা না, তারপরেও 99 বছর বয়স আবার নিয়ে হাসপাতালে 1 সপ্তাহ রাখে। কারণ কি? দেহি নিয়ে কয়েকদিন বাঁচিনি, কথা পায় না। 1 নম্বর মানুষের নারীগত চাহিদা, আমি সারা জীবন বাঁচতে চাই। এ ব্যাপারে কেউ মরতে চায় না। এখন অনেকেই বলতে পারেন, না তোমার কথার সাথে একমত হতে পারলাম না। কি পারবেন না? এই যে কবে আমরা যে ফেসবুকে দেখি মাঝে মাঝে যে গলায় যদি দিয়ে মরে, আসলে মরে না। এ বাবা, এই গলায় যদি দিয়া যারা মরে, বিষ খাইয়া যারা মরে, এরা হলো উতাসে মরে, কথা পায় না। মনে রাখবেন, একজন মানুষ আর একজন মানুষের উপরে এমন প্রচন্ড পরিমাণে কষ্ট পাইছে, অভিমান করছে, এমন অভিমান করছে, এখন বিবেক বুদ্ধি বলতে সব কিছু যখন নষ্ট হইয়া যায়, তখন সে গলায় দড়ি দিতে যায়, বিষ খাইয়া মরতে যায়। আর নিজের ছবি একটা মেয়েকে বিষ খাইয়া মরতে দেখছি রে বাবা, আমাদের খুলনায় দেখছি ভাই। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করিয়া ছেলেটা তারা ধোকা দিয়ে গেছে গা, মা বৎসনা দেয়, আত্মীয় স্বজন বৎসনা দেয়। এই মেয়েটা লজ্জার শরণে দরজা আটকাইয়া বিষ খাইয়া বেলাইছে বিষ। এই
শরীর যখন পেটের মধ্যে গেছে, যখন জ্বলা শুরু হয়ে গেছে, মাইয়ারা পাগল হয়ে গেছে, গর্বা ভাঙিয়ে ফেলানো, কথা পাওয়ার বোঝে না, বারবার চিল্লা কেনা, আমি বিষ খাইয়া গেছি, মরিয়া গেলাম, বাসা বোঝে না রে, বোঝে না। এরপরে দরজা ভাঙ্গা মাইয়ারা হাসপাতালে নিতে নিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। না একটা ছেলে না বুঝিয়া আল্লাহ অভিমান করিয়া যখন গলায় ধরি দিয়া মরে, যখন ঝুলিয়া যায়, চায় না তো আমার ছোটাছুটি করে, জানো ভাই ওই সময় এই কোন বাচ্চাটা কি কয়, আরে আমি তো ভুলে গলায় ধরে দিছি, কেউ আমার বাচ্চা, কথা কয় না, কথা কয় না। এ কলিজা টুকরা বাবা রে, আসলে দুনিয়ার জমিনে কেউ কিন্তু মরতে চায় না। এইটা মানুষের নারীগত 1 নম্বর চাহিদা। 2 নম্বর চাহিদা, তাম দুনিয়ার মানুষের 2 নম্বর চাহিদা